আজ আমি গোলাপজাম বানাবো। গোলাপজাম রেসিপিটা কেমন হয় আপনারা দেখতে থাকুন। গোলাপজাম বানানোর জন্য দুধ থেকে আমি ছানা করে নিয়েছি। ছানাগুলো আমি দোলে দোলে মেখে নেব। আমার ছানাগুলো মাখা হয়ে গেছে, আমি এগুলো এখন রেখে দেব। এরপর একটা বাটিতে 150 গ্রাম গুঁড়ো দুধ, 100 গ্রাম ময়দা, 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার আর 1 চামচ ঘি। এরপর আমি মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটা আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে রাখা ছানাটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে অল্প দুধ দিয়ে আমি মেখে নেব। মিশ্রণটাকে মাখিয়ে আমি নরম ডো করে নিয়েছি। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। হাতে তেল মেখে নিয়েছি। এই ডো থেকে গোলাপ জামগুলো আমি গোল গোল করে তৈরি করে নেব। আবারও একটা গোল করে নেব। এইভাবে আমি সমস্ত ডো থেকে গোলাপ জামগুলো গোল করে নেব। আমি ডো থেকে সমস্ত গোলাপ জামগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। আঁচের মধ্যে কড়া বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। আঁচটা লো ফ্লেমে থাকবে। আমি গোলাপ জামগুলো দিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে গোলাপ জামগুলো ভেজে নেব লাল করে। গোলাপ জামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। গোলাপ জামগুলো সবগুলোই ভেজে নিয়েছি। এরপর আমি চিনির সিরা বানাবো। 2 বাটি চিনি দেব আর 2 বাটি জল দেব। তিন চারটা এলাচ দেব। দিয়ে চিনির সিরাটা বানিয়ে নেব যতক্ষণ না সিরাটা চিটচিটে ভাব আসে। চার মিনিট ধরে চিনির সিরাটা আমি ফুটিয়ে নিয়েছি। চিটচিট হয়ে গেছে। এবারে আমি গোলাপ জামগুলো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি গোলাপ জামগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 1 ঘন্টা ঢাকনা চাপিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে গোলাপ জামগুলো। তোমরা সবাই বাড়িতে বানিয়ে খাবে, বাজারে যাওয়ার প্রয়োজন নেই। কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, রসটা ভেতরে ঢুকে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বাজারের দোকানে যাওয়ার প্রয়োজন নেই। কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। রাখলাম, ধন্যবাদ।